ডিসক্লেমার। সুদ করে অ্যাসিস্ট্যান্ট আমি তাই লাখ লাখ টাকা হিসেব সব আমি রাখি, তাই 10-20 টাকা মাছ দিলে তাই ধরে ফেরা দেয়, তার মনে হয় আমার তো হিসেব মুচি বেশি রাখে। আবার ওই নদীর মধ্যে আমার দেখলো, তা ওই সুদ করে আবার নদীর মধ্যে শেখ কিনে তা তো আর 1,500 টাকা সমস্যা। ও সুদকর সাহেব, কেউ নদীর মধ্যে দেখলেন কে? তা ওই প্রতিমণি টিকা দেখি আবার নদীর মধ্যে শিকার ব্যবস্থা করেছেন নাকি? সুদকর মানে সুদকর ব্যাপ পেলু দেখিচ্ছ না, লিবাস টিবাস এখন অন্যরকম হয়ে গেছে, রোজার মাছ চলিচ্ছে, কি দিয়ে কি কইস তুই? ইয়া করিস যা হয় এই মাগরিব পরে কইস, এখন রোজা আছি, এখন আর ওইসব কবলে আর তোর ডাকছ না কিসের জন্য? তোর সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে, তুই শোন। ওরে বাবা রে, টিকা না দিলে মাইসের ঘরে টিন ফিরলি আছে, আবার ওই কারো বইটা টিকা না পাইলে আসল ভেলি চলে আসে, অন্যরা আসল ভেলি চলে আসে, আর সেই মাসে রোজার দিনে আবার তাবিজ কবি বাড়াইছে, ভালোই এটা দেখি, এটা দেখি কি তোর তাবিজ কবি মনে হয়? লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এদে এটা তো তজমি, একটু লাখ লাখ টাকার তোকে আমি হিসেব করতে দিই, দেওয়ার পরে এই টিকা তুই মারিস, মারতে মারতে তোর কি চোখকে একবারে চলে গেছে? হ্যাঁ, তুই তাবিজ কবে লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তুই তো তসবিহ করছিস হচ্ছে গান গা তাবিজ কবজ, তোকে যে জন্য ডাকছি তুই সেজন্য কথা শোন। এপিয়া লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। ওই তুমি নিজে সুদ খাতে খাতে মনটাও সুদ করতে ভরা হেরাই দাও, তো তোমার বুকের মধ্যে কয়লা দিয়ে ভরা, আবার আমার সুদ করতে আমি কি সুদ খাই না? ওরে বাবুরে, তুমি ওনা ঝিলিপির মতন সোজা, ঝিলিপির মতন তুমি সোজা, আমার পকেটের টাকা পয়সা সব লিদাস 1,000 টাকা ইয়া করে, আবার তুই আবার আমাকে সুদি করে করিস। যাই হোক, নিজের মধ্যে কোথাও নিজের মধ্যে থাক, তোকে যে জন্য ডাক্তার সে কথা শুন, বসতে দে। ও শুন কর, আমি এটাই বুঝলি না, ঝিলিপি আবার সোজা কি বেরিয়ে হয়? ঝিলিপি তো বেকারই, সোজা কি বেরিয়ে হয়? ওইসব তো হাতের মধ্যে নম্বা, এমন দাবে অল্প বয়সের নম্বর কোথা আছে, মানুষজন শুনবি নি, দাবে কিন্তু দাবে। শোন, রোজার দিন তোর দুপুর হয়েছে, বেশি কথা করতে ভালো লাগছে না, তুই এই এখন হিসাব বাদে থাকলে দে, আর না থাকলে ওই মাগরিবের পরে একলা একলা যখন আমি বাইরে থাকবো না, আমার রুমে একলা একলা নখ দিয়ে ঢুকিস, যাতে কেউ না জানে। আর আমি এখন তো এসব পবিত্র হয়ে গেছি, আমার মতন কি মানানে। আর ও তা শোনে, রোজা রমজানের দিন আরাম বেশি কথা কব বলেনি, ওই তুই যার যার বাড়ির টিকা পাবো চলে যাবো, যার টিকা যদি না দেয় ওই ফাইন করে দেখবো, ওই 2টি হাঁস 2টি মুরগি, আর না লাগলে যদি না পাই ওই 3টা খুলি চলে আসবো, নিয়ে এসে যায় বেশি দিব, বুঝছো? আমার বেশি কথা কব বলেনি, রোজা রমজানের দিন বেশি কথা কওয়া যাবে না। আর দেখতো কেউ যদি টিকা পয়সা চায় মাগরিব পর যোগাযোগ করতে করিস। এডি হচ্ছে অরিজিনাল সুদখোরের কথা, তাই এডির মানে ঝামেলা নাই, মাসে টিন খুলে আনতে করছে। আচ্ছা আমার যা তাই তো তুমি খুলে আনবো না। রোজার মাস আসলো, হাতে একটা টিকা পয়সা নাই, ইফতারে ফল ফল রোজা থাকি ইফতার টিফতার করা এমন হইলো, গরিব মানুষ আল্লাহ বানাইছে, কি করো রোজার মাসে তো সব ফলে খাওয়া দাওয়া লাগবে, সুদে টিকা হলেও পাপ, আবার টিকা না নিলে সল ভালো না খায় থাকবে, পাপ হইলে এখন দেখি যাই হালাতেও তো কেউ দেয় না, সুদখোরের মাতবার কাছে একটু যাই, দেখি জুল কিছু টাকা পয়সা লেওয়া যায়। মাতবার সাহেব, একটা বিপদে পড়ে আইসুন, আর ওই আপনি তো আবার ওই সুদ মুদ ছাড়া কিছু বুঝেন না, এই আমার কিছু টাকা লাগলো না, টাকা দিতে হবে কিছু আমার। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুই কি কইছিস? আমি সুদের ছিলাম মানে বুঝি না মানে? তুই আমার জানিস না এই রোজা রমজানের দিন কেউ সুদের কথা কয়? যাই হোক, কি করিস এসার পর না তারাবি নামাজ পর আমার সাথে অ্যাকাউন্টে যোগাযোগ করিস, আর এই সুদের টুদের বাদ দে। রোজা রমজানের দিন এসব সুদের কথা কইস না, মুনাফার কথা কইস, মুনাফা, সুদের টুদের কথা কইস না। রোজা রমজানের দিন লা হাওলা ওয়ালা আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। বুকে কষ্ট খায় হলো সুদি, আবার সুদি বানাইছে মুনাফা,
ওই যাই হোক, কি করবো, বিপদে পড়ছি, গরিব মানুষ, টিকা তো লাগবেই, ঘোরা তো লাগবেই। তারপরে ইশার পর এখন দিবিলা ইমানদার হয়েছে 2 দিনের জন্য, তাহলে আসি, ইশার পরেই আসি। দুপুর হয়ে গেছে, তাহলে যা রূপসান দিঘা, আর এসার পরে আসিস, খাতা কলম নিয়ে আসিস। ওই যে 1 লাখ টাকা দেওয়া লাগবি, হিসেব পাতি দিস, যা হয় এখন সিস্টেম করে শুরু করতে একটা হিসেব দে। আর ঈদের পরে যা হয় তোকে বেতন বেতন দিয়ে আরো কিছু টাকা দিয়ে তোকে দিব নি, তুই বল খাও সাথে বেরিয়ে খাইছি নি, এখন যা রূপসান দিয়ে নামাজ যাওয়া লাগবে। আচ্ছা, সুদ করে রোজা মাসে হিসেব দিবি ঈদের পর, সুদ করে আর ইমানদারি।